সবাইকে দিয়ে পারবে অনেক। আচ্ছা সবাই থাকবে, মিষ্টি ম্যাডাম যাকে যাকে দিবে ঠিক সে পাবে, আর কেউ পাবে না। সমস্যা নাই, ওটা বের কোনো অসুবিধা হবে না, আমাদের ভালো করতে হবে। মিষ্টি ম্যাডাম যাকে যাকে পছন্দ করবেন তাকে তাকে দেবে। এটা শুধুমাত্র যে আমাদের এখানে প্রোগ্রাম করছে, এটা নমুনার জন্য সবাইকে দিবে। এখন আমি চাচ্ছি ম্যাডাম দুই মুখে সব বাচ্চার দুইটা হাতে ধরবে আর এইভাবে টান দিবে, তার মানে বাচ্চাটা পার্টিতে আসছে, তার একটা নমুনা আমাদের ভিডিও শুট সেটা হবে। নট সো অনেক গার্জিয়ান কিন্তু ভুল বুঝছে যে বাচ্চাদের হাতে হাতে দিবে ম্যাডাম, না, ম্যাডাম এখান থেকে দিবে, হাতে লাগাবে, বাচ্চার দুই মুখে আস্তে এইভাবে ধরবে, তাহলে কি হবে সব বাচ্চা যে পার্টিতে আসছে তাদের সেটা হবে। প্রত্যেক বাচ্চার পার্সে গিফট হিসেবে যেটা যাবে তার ভিতরে এর একটা থাকবে। আমি যদি এখন কি অনেক বাচ্চা চোখে গেছে আগে, এখন তারা প্রোগ্রামটা মিস হয়ে যাবে, এই জন্য আমি সেটা চাচ্ছি না। প্লিজ আপনি এই কর্নার থেকে শুরু করে এভাবে ঘুরে আসবেন। প্লিজ আপনি একটু সহযোগিতা করেন, দুইজন দুই দিক দিয়ে শুরু করেন। আচ্ছা আপনি যদি একটু সহযোগিতা করেন, এদিকের বাচ্চা কিছু এদিকে নিয়ে আসেন, তাহলে এইদিকে গার্জিয়ানরা একটু বসতে পারবে, দাঁড়াতে পারবে এই কর্নার থেকে। আপনার তুমি আমার সাথে আসো, সুন্দর। ও আচ্ছা ঠিক আছে, না ও আমার সবার কাছে কন্ট্রোল ঠিক করে না। বাবা তুমি আমার কাছে আসো, আপনার একটু কাজ আছে। আপনার আপনার বাবা দিকে আসো। সবাইকে দিব মা, সবাইকে দিব করে। প্লিজ দ্রুত করতে হবে, অনেক কাজ, কারণ লাঞ্চ টাইম প্রায় হয়ে আসছে, আমরা কিন্তু একটা টাইম দিয়েছি। হ্যাঁ গুড। এই হাসি দেখেন, এই যে বাচ্চারা যে হাসিটা দিতেছে, এই হাসিটা কি আপনি এই 500 1000 2000 টাকা কিনতে পারবেন? কোনোদিন পারবেন না। সুন্দর সুন্দর। এই যে যারা পেয়েছেন তারা বসো, যারা পেয়েছো তারা বসো বাবা, একটা করে পাবে বাবা। আচ্ছা আসলে আমাদের রুমটা একটু বড় লাগছে, কি করবো কি, আমরা গরিব মানুষ, সাদা সাধ্যের ভিতরে সমন্বয় করাটাই আমাদের কাজ। দিদি ছুটি হয়ে গেছে বাবারে, দিদি ভিতরে আসেন, সুদেশ না ভিতরে আসেন। ছুটি হয়ে গেছে তো 1 ঘন্টা আগে আপনি আপা জায়গা আছে। এবার মিষ্টি ম্যাডাম উপস্থাপন করবে, কোরআন তেলাওয়াতের জন্য কে করবে তার নাম ঘোষণা করবে, কোন শ্রেণী, কোন তার রোল কত। আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে ক্লাস 2 এর জান্নাতুল ইসলাম কোরআন তেলাওয়াত করবে। জান্নাত আসো। কোরআন তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ধন্যবাদ। এবার আব্দুল সামাদ রাফি কি বলবে? করে না তো এবার আপনাকে অনেক ধন্যবাদ। সে যদিও প্লেতে পড়ে, তারপরে ফেসবুক পার্সে অনেক কিছু। আপনাদের কিছু বলতে চাও? আচ্ছা আপনার কিছু বলতে চান? আমাদের এবার ছড়া বলে শোনাবে জারিন তানলিম সামিয়া। জারিন তানলিম সামিয়া নার্সারিতে পড়ে, বি সেকশনে, রোল নাম্বার 22। সে খুব মিষ্টি মেয়ে, খুব ভালোবাসে আমাকে, আমিও তাকে খুব ভালোবাসি। আপনার কাছে
জানেন তাদেরকে ধন্যবাদ। এবার হচ্ছে রিজিকা দাস, রিজিকা দাস, রিজিকা দাস, নার্সারি বি, রোল নাম্বার 27। রিজিকা দাস। সুন্দর, রিজিকার নামও যেমন সুন্দর, মেয়েটা লিপস্টিকে খুব সুন্দর, সেটা ছড়াটা বলছে সেটা আরো সুন্দর, কারণ আমাদের জীবন আসলে আমরা সবাই চাই ফুলের মতো করতে। আচ্ছা, এবার মাহফুজা আক্তার, রোল 5, শিক্ষার্থী নার্সারি। জোরে হাততালি হবে, তোমাদের হাত নেই। তোমাদের হাতের দড়ি কেন দেই নেই, তোমাদের হাতের টিপটা আমি কেন তুলে দেই নেই, যে তোমরা হাতে তালি দিতে পারবে, যে তোমরা সবাই চুপচাপ থাকো, কথা বলতে পারো সবাই। এবার রুদ্ররাজ সেন, প্লে, সে একটা ছড়া বলবে। হার্টবিটটা বেড়ে গেছে অনেক। দিব তোমাকে বাবা বলতো মারিয়া আক্তার, নার্সারি বি, রোল 31। সে একটি ছড়া বলবে, তার ছড়ার নাম কানা বগিচা। তবে আপনারা সবাই দোয়া করেন যেন ও খুব বড় হতে পারে। ও সুন্দর একটা মেয়ে, অনেক চেষ্টা করে কিন্তু বাসায় ব্যাকআপ দেওয়ার মতো নেই, এই জন্য সে একটু পিছিয়ে আছে। তবে সবাই দোয়া করেন, অনেক ভালো পারে। আসলে জীবনের প্রথম তো, এই জন্য অনেকে ভয় পাচ্ছে, মোছানে বলবে, এখানে আসলে দ্রুত বলে ফেলতেছে। এবার জাহিদুল ইসলাম, রোল 28, নার্সারি বি, সে একটা ছড়া বলবে। তোমার ছড়ার নামটা কি বলে? কোথায় যাবে? শ্বশুর বাড়ি। আমি মনে করছি জাহিদুল যাবে শ্বশুর বাড়ি। হ্যাঁ, ভুল হয়ে গেছে। আপনাদের মাঝে এবার একটা ছড়ার কবিতা শোনাবে পন্থিক অভিমূল্য, ক্লাস 3, রোল হচ্ছে 22। তাহলে ওই কবিতার নাম হচ্ছে আদর্শ ছেলে। আদর্শ ছেলে কুসুম কুমার, আমাদের আদর্শ হবে ছেলে লাগে, কথায় না বড় হলে না বড় হবে, মুখে এসে দিতে পারবে মানুষ হইতে হবে একটা বিপদ আসলে কাছে হাওয়া মানুষ নাকি শরীরে তবে রক্ত মাংস বিপদ আসলে ও ভুলে গেছে, আসলে ভয় করতেছে। এর নাম হচ্ছে আলিফ, ওর নার্সারি এ সেকশনে, ওর রোল 10। ও আপনাদেরকে দুরূদ শরীফ পড়ে শোনাবেন। আলিফকে অনেক ধন্যবাদ, সুন্দর ধরে রাখতে পারে, এত ভাবে এতটুকু বাচ্চারা এত ধরে রাখতে পারে। এবার সরাসরি প্রিয়ামণি, প্রিয়ামণি ও প্লেতে পড়ে, ওর 5, কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি ভালো নাচ করে পারে। আমরা আজানের বিরুদ্ধে যাবো।
পুরো নামটা বলো। আফফান বিন আমান আজমি। তো এর মামা ছিল প্রথম আমার ছাত্র, তারপরে এর বড় বোন কিছুদিন ছিল আমার ছাত্র, এবার তার ছোট ভাই সেও আমাদের আল্লাহ নাকুল নসিবে রাখছে তাই আমার ছাত্র। এবং তার মামা যখন এসএসসি পাস করে তখন সে আফগানের আব্বা আমাকে একটা গিফট দিয়েছিল এবং আমার বিপদে আপদে সব সময় তাকে সাপোর্ট করে আসছে, যে সাপোর্টটা আমার অনেক আপন লোকজন করেনি। দাঁড়াতে পারছি, একটু কথা বলতে পারছি আপনাদের জন্য। ওদের হয়তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যান, কিন্তু ওনাদের জন্য আমার হৃদয় কাঁদে, আমার মন কাঁদে। কারণ জানো আমার বিপদের মধ্যে পাশে থাকা আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য, কিন্তু সবসময় আসলে ধৈর্য সাহস সব সময় আমি ঠিক রাখতে পারি না, তাদেরকে সেভাবে দেখতে পারি না। কিন্তু সবার মাঝে আবারও বলতে চাই, নিজের কণ্ঠে বলতে চাই, আপনাদের পাশে আমি সবসময় আছি। হয়তো অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারবো না, কিন্তু মন নিয়ে আপনাদের পাশে থেকে যাবো, মন থেকে ভালোবাসি, এখনো ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো। আল্লাহ কাছে সেই দোয়াটাই করবেন। আর এবার ঠিক সেই গিফটটা পুনরাবৃত্তি হচ্ছে, এজন্য আমাকে আজকে পাওয়ার আনন্দে কাঁদছি না, আমি শুধু গিফট পাওয়ার আনন্দে যে ভালোবাসাটা আমাকে দেখাচ্ছে তারা, শুধু সেজন্য তার চাঁদাটা সঠিকভাবে দিচ্ছে, যেটা এখানে উল্লেখ করা উচিত না, অনেকে হয়তো কষ্ট পাবে, কিন্তু চাঁদাটা ফ্যাক্টর না, তাদের যদি মনটা আমাকে ফোন দিয়ে বলছে ভাই কিভাবে কি করবো, তারপরে দেখেন কোনোদিন যদি দোয়া থেকে আমার মাত্র দরকার আমি সব কিছু পারবো এবং সেখানে সফল, বাকিটা উপরে লাগছে সামনের জন্য আগামো, দেখা যাবে কি হয়। তো তার বাবা আসছিল, আমি তাকে অনুরোধ করছিলাম আসার জন্য, সে আসছে, কিন্তু বলছিল ভাই আমি ওখানে বসে থাকতে পারবো না। তো বাচ্চাটার বাবা সহ আমাকে একটা ছবির ফ্রেম বন্দি করতে চেয়েছিল, তার সাথে আমি সেটা পৌঁছে দিব বা সেই স্মৃতি হিসেবে রাখবো, এই জন্য তার হাতে সেই গিফটটা আমাকে দিবে, আমি গ্রহণ করবো, এর একটা স্পেসিফিক থাকবে। শুনুন কতটুকু বলছি, হ্যাঁ ওকে মিশে বেরো। হ্যাঁ, এখন সবাই একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ সবাই একটু দাঁড়াও। আফফান এখন স্যারের হাতে গিফট তুলে দিবে। ঠিক আছে, সবাই আমরা একটু পরম আনন্দে তাদের সাথে সবাই আমরা আনন্দ ইয়া করি। হ্যাঁ আফফান স্যারকে দাও। হ্যাঁ তোমার কি ইচ্ছা বড় হয়ে লেখাপড়া শিখে? আপনার পাইলট হবে, আপনাদের আমি টিচার হিসেবে দোয়া কামনা করি আপনাদের পক্ষে যেন আপনাদের আশাটা পূর্ণ হয়, তোর বাবার মুখ উজ্জ্বল হয়, সেই দোয়াই এসছে এখানে সমর্থন করছে। এবার আমরা চলে যাবো বাচ্চাদের মূল পথে, বাচ্চাদের গিফটের পথে। এরপরে যদি কোনো অভিভাবকের কোনো অভিযোগ কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই বলতে পারেন, আপনাদের প্ল্যাটফর্ম ছেড়ে দিলাম। আচ্ছা, আপনারা অভিভাবকের পক্ষ থেকে কেউ কিছু বলতে পারেন, একাধিক জনে বলতে চাইলেও বলতে পারবেন, আজকে সুযোগ আছে, আপনাদের কথা শুনতে চাই, শুধু আমরা বলবো তা না, আপনারা একটু কিছু বলার থাকলে বলেন। আপনি আজকে যা বললেন আমার জীবনের পাথে হয়ে থাকবে, আমি সেই অনুযায়ী চেষ্টা করবো পথ চলার জন্য। যদি কোনো সদুক্তি সদুপদেশ থাকে আপনারা প্লিজ বলেন, আমার জন্য উপকার হবে, আমার চলাপথ সুযোগ হবে। উম্মে সাইমা আক্তার তানহা, আসলে মাদের নাম বললে তো ভালো শোনা না, এই জন্য সম্মানের সাথে বলি উম্মে সাইমা আক্তার তানহা, তার মাকে আমি অনুরোধ করবো বিশেষভাবে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্কুল বিষয়টা খুবই সম্মানের বিষয়, সম্মানের জায়গা, সুশিক্ষার জায়গা। সব বাচ্চাদের মাদের সবাইকে আসার জন্য ভীষণভাবে ধন্যবাদ। সবাই আসছেন, এটার জন্য আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যখন বাচ্চাদের ডাকছি ওইখানে বসে ওরা বলছিল যে আমি বলবো অনেক মনে মনে ভাবছি আমি অনেক সুন্দর করবো। এখানে আসার সাথে সাথে ওইখানে যদি তার গতি থাকে 50, এখানে আসলে হয়ে গেছে 80, তার মানে 5 রেট বেড়ে যায়, তখন তার বলার স্টাইল গতিও বেড়ে যায়। আর একটা ব্যাপার, সে মেমোরিতে থাকে না, এখানে দাঁড়ালে কি বলবে, কোথায় আসছি, আসলে এই জায়গাটা এরকম। আর এই জন্য আজকে ধরেন আমরা প্রথমবার শুরু করলাম,
আগামী বছর একবার বলবে, তারপরের বছর একবার বলবে, 2-3 বছর বলার পর দেখবেন অটোমেটিক ও বলা শুরু করে দিয়েছে, ওরা কোথাও পারতেছে না। দেখবেন টিচারের ছেলেরা অধিকাংশ টিচার হয় কারণ বাবাকে অনুসরণ করে, সিনিয়রের সন্তানেরা সিনিয়র হয় কারণ বাবাকে অনুসরণ করে। তো যাই হোক, এবার আমরা যাবো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অর্থাৎ বাচ্চাদের জন্য কিছু গিফট রেখেছি আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতায়। আমি একা বলতে ভুল হবে, আমার সাথে আপনারা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কারণ সবাই যদি সত্যি সত্যি সহযোগিতা না করতেন, মানসিকভাবে সাপোর্ট না দিতেন, তাহলে আমি এত রান্নায় দিতে পারতাম না। তো যাই হোক, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এটা হাতে পাওয়ার পরে চলে যাব আমরা কেক কাটাতে। কেক কাটার পরে আমরা চলে যাব দুপুর বা মধ্যাহ্ন ভোজে। যা পারি আপনারা যা সংগ্রহ করছেন, আমি সংগ্রহ বেশি করি নাই, আপনারা যেটা করেছেন আমরা সেটা সবাই মিলে একসাথে বসে ভ্রমণ ভজন করার চেষ্টা করব। তো যাই হোক, এখন আমাদের প্রথমে আমি চাচ্ছিলাম প্লে ক্লাসের ম্যাডাম, কিন্তু উনি এখনো বিউটি পার্লারে গেছে তো আসতে পারেননি, একটু লেট হচ্ছে। তো আমি সেকেন্ড ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি। সেকেন্ড ক্লাসের ক্লাস টিচার হচ্ছে শাহলা জামান, উনি নার্সারি ক্লাসের শ্রেণী শিক্ষক। তো উনি প্রথমে ওনার ক্লাস দিয়ে শুরু করবে, আমি নাম ঘোষণা করবো, ওনার হাতে পুরস্কারটা দিবে। প্রথমে আসবে জারিন তাননিন সামিয়া। জারিন তাননিন সামিয়াকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এরপর আসবে উম্মে সাইমা আক্তার তানহা। উম্মে সাইমা আক্তার তানহা। পরবর্তীতে রেডি থাকবে মিথিলা আক্তার। মিথিলা আক্তারের পরে রেডি থাকবে হাসি আক্তার। হাসি আক্তার। হাসি আক্তার। হাসি আক্তারের পরে আসবে জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামের পরে আসবে রিদি দাস। রিদি দাস। এই জাহিদুল ছিল তো, জাহিদুল ইসলাম কোথায়? হ্যাঁ, রিদি দাস। রিদি দাস। তারপরে থাকবে মারিয়া আক্তার। মারিয়া আক্তার। মারিয়া আক্তার। মারিয়া আক্তারের পরে আসবে জান্নাত 33, রোল 33, জান্নাত। এই জান্নাত আক্তার আমাদের প্রতিবেশী বাসিন্দা, জান্নাত আক্তার। তারপরে আসবে তাফসীর, মোহাম্মদ তাফসীর। আস্তে আস্তে তাফসীরের পরে আসবে ওমর ফারুক। ওমর ফারুক। ওমর ফারুক। এদিকে দিকে ছবি। এই সাকিরা আক্তার একটু পিছনে যাও, তোমরা সাইড যাও। ওমর ফারুকের পরে আসবে তাবাসসুম। তাবাসসুম। এই প্লে শ্রেণী, তোমরা রেডি হয়ে যাও তোমাদের পুরস্কার গ্রহণ করার জন্য। তোমাদের ম্যাডাম এসে গেছে। ওকে, পুরস্কার বিতরণী শেষ। এবার আসবে প্লে শ্রেণী। প্লে বিতরণী। প্লের শ্রেণী শিক্ষকের নাম হচ্ছে নিপারানি। সেকেন্ড দিয়ামণি। দিয়ামণি। দিয়ামণি পরে রেডি থাকবে রুদ্ররাজ সেন। এরপরে রেডি থাকবে রুদ্ররাজ সেন। তারপরে রেডি থাকবে আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ। এই সে বাদশা আব্দুল্লাহ ফয়সাল হয়ে গেল, সৌদি আরবের প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ। আব্দুল্লাহ পরে আব্দুল সামাদ রাফি। আব্দুল সামাদ রাফি। আব্দুল সামাদ রাফি। আব্দুল সামাদ রাফির পরে রেডি থাকবে আব্দুল সামাদ রাফি।
সোজাও সোজাও এদিকে এদিকে তাকাও সবাই একটু শান্ত থাকার চেষ্টা করি জুবায়েদ আনসারী জুবায়েদ আনসারী আচ্ছা আমাদের দুজন ম্যাডাম অনুপস্থিত আছে ওনার গেস্ট আসছে তাই উনি নিয়ে আসতে গেছে আমি এলিজা ম্যাডামকে প্রথমে রুনা ম্যাডামকে ডাকবো কিছু গিফট দেওয়ার জন্য রুনা ম্যাডাম একটু মঞ্চে রাখার জন্য অনুরোধ করার জন্য এরপরে রেডি থাকবে নার্সারি এ জান্নাত আক্তার পরে রেডি থাকবে মাহফুজা আক্তার মাহফুজা আক্তার মিস এই আপনি একটু শাড়িতে পরে যেন একটু সমস্যা হচ্ছে এই ম্যাম আসেন রুদানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে মাহফুজা আক্তার মাহফুজা আক্তার এরপরে আসবে হাসান মোহাম্মদ হাসান আফান বিন আজমি আফান বিন আজমি আচ্ছা আমি একটু ওয়েট প্লিজ একটু ওয়েট আমি আফানের গিফট আমি দিতে চাই কারণ ও আমাকে গিফট দিতে চায় তাই আমি ওকে গিফট দিতে চাই সরি গিফট দেন নুসরাত জাহান নুসরাত জাহানের পরে আসবে সাব্বির মিয়া নার্সারি সাব্বির মিয়ার পরে আসবে আলিফ মাহমুদের পরে আসবে সাকিবা রোশনো আচ্ছা আলিফের পরে সাকিবার পরে হচ্ছে জিন্নাতির পরে ইউসুফ হোসেন ইমরান এরপরে আসবে সাদমান হোসেন ইউসুফ হোসেন ইমরান সাদমান হোসেন সবশেষ আমাদের সাদমান হোসেন সুদেশনা দাস তোমরা একটু সাইড দাও বাবা পিছনে গিয়ে বসো জায়গা আছে সুদেশনা দাস এবার আমাদের একদম অতিথি রয়ে ফাহিম হাসানকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ফাহিম হাসান এই এদিকে এই আপা আপনি প্রজেক্টটা ক্লিয়ার করেন তো হাবিবা আক্তার আব্দুল হোসেন মাহাদি ওকে একটু করে আলো ওকে একটু নামতে দিন এরপরে রেডি থাকবে হাসান মিয়া আব্দুল হোসেন মাহাদি হাসান মিয়া হলুদ হাসান মিয়া এরপরে মুনতাসির রহমান হলুদ মুনতাসির রহমান শাহরিয়ার তার মা যদি থেকে থাকে সামনে আসেন মুনতাসির রহমান শাহরিয়ার আমাকে একটু হেল্প করেন বাচ্চাদের একটু দেখতে চেষ্টা করুন বাচ্চারা এটা হয়ে গেছে এরপর প্রথম শ্রেণী ইশরাত জাহান প্রান্তিক আদিত্য সুন্দর ছবি আপনি
দিবেন। এই যে ম্যাডাম সাহায্য করবে। দ্বিতীয় শ্রেণী, প্রথমে আসবে দ্বিতীয় শ্রেণী মুসাম্মত রূপালী আক্তার। রূপালী আক্তারের পর আসবে জান্নাতুল ইসলাম। জান্নাতুল আমাদের জেনের পর আসবে রিমন হাসান। রিমন হাসান, রিমন হাসানের পরে আসবে নিতু আক্তার। নিতু আক্তার, নিতু আক্তার। এর মাঝে কাউসার হোসেন। কাউসার, কাউসার মিয়া এখানে ছিল। আমাদের সবশেষ ক্যান্ডিডেট মিষ্টি, উর্মিশের মিষ্টি। উর্মিশের মিষ্টি বলুন। এটা দেখে দেখে এটা তুমি ধরো, তোমার হাতে রাখো, তোমার হাতে রাখো। তার মাথাটা খাও। বললাম ভিডিও ধরবে যে সে তার ছেলের বেলায় ছবি তোলেনি। ধন্যবাদ। আপনার আরেকটু কষ্ট দেবো, ধৈর্য ধরে আসেন, ভালো লাগতেছে। আজকে এখানে এ পর্যন্ত সমালোচনা সভা করছি। পরবর্তী স্টেপ আমাদের কেক কাটা হবে। মূল পর্ব বাচ্চাদের কেক কাটা। সবাই দিকে লাগাও। কেকের উপর দিবা না, কেকের বাইরে দিবা। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই বলি একসাথে হ্যাপি ক্লাস পার্টি। হ্যাপি ক্লাস পার্টি। চলো আমরা এখানে এক একটা করে সবাই একসাথে, আমি শুরু করব, তোমরা ভালো করে শোনো। আমি শুরু করব, তোমরা আমাকে ধরে থাকবে, তাহলে ভালো হবে। আর নাহলে অনেকের আক্ষেপ থাকবে, আমি পাইনি, আমি পাইনি, আমি পাইনি। ঠিক আছে, আমার সাথে থাকবে, সবাই পাবে। আমি কি বললাম? তোমরা রেডি? রাজি? ওরা খুশি নেই তো? সত্যি তো? ওকে। আমাকে ছুঁয়ে ধরে সবাই, তাতেই হবে। কি বলবো? আমার গলা ভেঙে গেছে, আপনারা কিছু বলেন না, সমস্যা কি? হ্যাপি ক্লাস পার্টি। Yes.